যে র্যাপার থাকে সেই র্যাপার করে খুব একটা ভালো হয়নি। দেখেছেন যে র্যাপারের মধ্যেই আমরা দেখতে পাই কি বাবলস যেগুলো থাকে তো সেগুলো নেই, ডিরেক্ট এখানে মাদারবোর্ডের প্যাকেটটা ঢুকিয়ে দিয়েছে। তো এখানে আঘাত হতে পারতো, কিন্তু দেখা যাক ভেতরে সিস্টেমটা কি আছে। এখানে দেখতে পাচ্ছি বিল আছে, ভেতরে কিছু নেই। এখানে বিল আছে, দেখতেই পাবেন আপনি বিল আমাদের থেকে। এখানে 4850 টাকা, 4850 টাকা অ্যান্ড টোটাল 5724 টাকা ইনক্লুডেড জিএসটি। ওকে, তো এটা পাশেই রাখি। তো এই দেখুন গিগাবাইট B450M S2H ভার্সন 2, এটা 2 ভার্সন, সেকেন্ড ভার্সন এটা, ফার্স্ট ভার্সনটা একটু আলাদা মডেল, তো এটা হচ্ছে ভার্সন 2 মডেল। ওকে, তো দেখুন এখানে কি সাপোর্টেড, AMD সাপোর্টেড, ঠিক আছে। আগে বলে নিই যে এটা AMD, এখানে এখানে যে সকেটটা আছে, ঠিক আছে, প্রসেসর সকেট, তো সেটা AMD চিপসেট। ওকে, তো এখানে ডিটেলিং আছে AMDর Ryzen 1000 2000 সিরিজ এগুলো সাপোর্ট করবে, Ryzen সিরিজের জন্য এটা খুব সাপোর্টেড, ঠিক আছে। তো M4 এখানে AMDর তরফ থেকে M4 সকেট আছে। ওকে, আচ্ছা এদিকে কি আছে, এদিকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কিছু ইনফরমেশনস আছে এখানে। এখানে কিছু স্পেসিফিকেশন আছে, এখানে বলাই আছে যে মাদারবোর্ড DDR4 মেমোরি, কারণ DDR4 মেমোরি সাপোর্ট করবে, ঠিক আছে। তো এগুলোই দেওয়া আছে এখানে, বেশ কিছু সব ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। এখানে গিগাবাইট লেখা আছে, এখানে মডেল নাম্বার। আচ্ছা, এদিকে সিল ব্রোকেন নেই, সিলটা ঠিকঠাকই আছে। আচ্ছা, এখানেও মডেল নাম্বার কিছু দেওয়া আছে, DDR4 2 চিপ, মাইক্রো ATX, এটা খুব ছোট বোর্ড, এটা বোর্ড সাধারণত 4 ধরনের হয়, ITX, মিনি ATX, মাইক্রো ATX অ্যান্ড সামটাইমস EATX হয়, এক্সটেন্ডেড ATX হয়। তো এটা হচ্ছে মাইক্রো ATX, ছোট বোর্ড, ঠিক আছে। যে কোনো আপনার কেসে এটাকে সাপোর্ট করে যাবে, ঠিক আছে। তো এখানে এর ডিটেল স্পেসিফিকেশনস কিছু আছে, এটা খানিকটা ছবি আছে, ডিটেল স্পেসিফিকেশনস কিছু আছে। দেখুন এখানে AMD Ryzen Athlon সাপোর্টেড। ওকে, তো Ryzen অ্যান্ড Athlon সাপোর্টেড, AMD তরফ থেকে যে প্রসেসর আছে Ryzen অ্যান্ড Athlon দুটোই সাপোর্ট করবে এখানে। আচ্ছা, এখানে আরও দেখুন CPU সকেট, AMD সকেট M4, তো সকেট নাম্বার হচ্ছে M4 সকেট সাপোর্ট করবে এখানে। আচ্ছা, এখানে চিপসেট দেখুন AMD B45 চিপসেট, ঠিক আছে, সরি B450 চিপসেট। আচ্ছা, এখানে PCI স্লট দেওয়া আছে। ওকে, 3খানা PCI স্লট দেওয়া আছে। ডিসপ্লে এখানে HDMI, DVDI আর D-Sub, এটা খুব ভালো। D-Sub ভার্সন 1 নেই, তো এটা ভার্সন 2, সেই জন্য D-Subটা দেওয়া আছে। আচ্ছা, মেমোরি টাইপ এখানে দেখুন ডুয়াল চ্যানেল DDR4 মেমোরি, ডুয়াল চ্যানেল, দুটোতে সেমি কাজ দিতে হবে, ঠিক আছে। ডুয়াল চ্যানেল মিনস দুটো যে র্যাম সকেট স্লট আছে, তো দুটো র্যাম স্লটে সেম মেমোরি যদি আমি দিই, ঠিক আছে, সেম ক্লক স্পিডের মেমোরি যদি আমি দিই, তাহলে দুটো একসাথেই কাজ করবে, ঠিক আছে, ডুয়েল চ্যানেল হিসেবে কাজ করবে, দুটো প্যারালালি কাজ করবে এবং কম্পিউটার স্পিডটা অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে। দুটো স্লটে যদি আমি সেম ক্লক স্পিডের যদি আমি র্যাম দিই, তাহলে ওরা দুটো কম্পিউটারের রানিং অনেক হাই হবে, ঠিক আছে, সেই জন্য ডুয়েল চ্যানেল বলা হয়। ওকে, এক্সপেনশন স্লট, এখানে একটা এক্সপেনশন স্লট দেওয়া আছে, SATA M.2 আছে এখানে, ঠিক আছে, SSD। ওকে, SATA রে এখানে আছে, USB 6, USB 3.1 আর 6 USB 2.0, তাহলে এখানে 6টা USB পোর্ট আছে। আচ্ছা, অডিও আছে রিয়েলটেকের ALC887, ঠিক আছে। আচ্ছা, ল্যান আছে রিয়েলটেকের গেমিং ল্যান আছে এখানে, ফর্ম ফ্যাক্টর মাইক্রো ATX 224x205 এই ফর্ম ফ্যাক্টর আছে।
বাস এখানে বেশ কিছু আরও কিছু ডিটেল স্পেসিফিকেশনস আছে, এখানে কিছু গ্রাফিক্সের কাজ করা আছে। 4+2 ফেজ ভিআরএম সলিউশন। তো এখানে ভিআরএমটা খুব ভালো, ঠিক আছে। এর যে ভিআরএম সেকশন আছে, ভিআরএম সেকশনটা খুব ভালো গেমিংয়ের জন্য। ওকে, মানে হিট খুব কমই হবে হিট জেনারেট। আচ্ছা, এখানে কেবেল, ঠিক আছে, কেবেল সম্পর্কে বলা আছে, ঠিক আছে। এখানে নো ল্যাগ, জাস্ট ফ্র্যাগ। এখানে স্মার্ট ফ্যান দেওয়া আছে। স্মার্ট ফ্যান মিনস এখানে দেখুন স্মার্ট ফ্যানস দেওয়া আছে। তো স্মার্ট ফ্যান মিনস হচ্ছে যেমন হচ্ছে সিস্টেমের ডিমান্ড সেই হিসাবে ফ্যান চলবে। সাপোজ সিস্টেমের ডিমান্ড নেই, তো সেই জন্য ফ্যানটা স্লো চলবে। যখন সিস্টেমের ডিমান্ড বাড়বে তখন ফ্যানের স্পিড বাড়বে, সেজন্য স্মার্ট ফ্যান। তো M.2 লঞ্চ আছে, এটা RGB সিস্টেম আছে, RGB হেডারও দেওয়া আছে। ওকে, RGB কন্ট্রোল করা যাবে এখান থেকে। আচ্ছা, HDMI এই যে পুরো ব্যাক প্যানেলটা। ওকে, চলুন এবার সিটটা কাটা যাক, এটার ভিতরে কী আছে দেখা যাক। মোটামুটি আমরা সব ওভারঅল দেখে নিলাম। ওকে, সাটা কেবল আছে দুখানা সাটা কেবল দিয়েছে। এটা ব্যাক প্যানেল আছে, ব্যাক প্যানেল অ্যাডাপ্টার আছে। তো মাদারবোর্ডটা আমি আনবক্স করছি, কাটছি এটাকে। এই হচ্ছে গিগাবাইট মাইক্রো ATX মাদারবোর্ড। দেখুন কতটা স্ট্যান্ডার্ড মাদারবোর্ড, প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে অন দ্য পয়েন্ট আছে আর স্ট্যান্ডার্ড সব কিছু, ঠিক আছে। প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে অন পয়েন্ট আর প্রচণ্ড স্ট্যান্ডার্ড, মানে যাকে বলে এক কথায় যে গুছানো, মানে প্ল্যান মাফিক যে হয় না শহর বানানো, ঠিক আছে। সল্ট লেক সাপোজ, তো এরকম কিছু শহর আছে, যে শহরগুলো হচ্ছে প্ল্যান্ড শহর, তো এটা হচ্ছে প্ল্যান্ড, তো কিছু অন দ্য পয়েন্ট আছে, ঠিক আছে। তো আমি এখনো চেক করার মতো তো এখন কিছু নেই আমার কাছে, কেস নেই। তো দিন কেসে যখন আমি এগুলোকে লাগাবো তখন আমি ডিটেলস দেখে নেবো, ঠিক আছে। এখানে আপনাকে যদি একটা আমি ওভারভিউ দিই যে কোথায় কী আছে, দেখুন এখানে মডেল নাম্বার দেওয়া আছে, B450 S2 ভলিউম গিগাবাইটের এখানে লোগো দেওয়া আছে। এখানে ডিজাইন ইন তাইপেই, ঠিক আছে, তাইপেইতে এটা ডিজাইন হয়েছে, চায়না HDMI। তো এটা হচ্ছে হিট সিঙ্ক আছে এর নিচে, এটা হিট সিঙ্ক আছে এর নিচে আপনার লাগবে M.2, ঠিক আছে, SATA SSD বা NVMe SSD, NVMe SSDও সাপোর্ট করবে। ওকে, এই যে ভিআরএম সেকশন, এই ভিআরএম সেকশনটা প্রচণ্ড উন্নত, ঠিক আছে। 3+3 ভিআরএম সেকশন আছে, এখানে র্যাম স্লট আছে, দুখানা র্যাম স্লট, ঠিক আছে। DDR4 সকেট M4, ঠিক আছে, DDR4 এটা র্যাম সকেট, দুটো ডুয়াল চ্যানেল হিসেবে কাজ করবে, মানে দুটো র্যাম দিয়ে দুটো র্যাম হচ্ছে প্যারালেল চলবে এবং স্পিড অনেক হাই হবে। তো এখানে এই সিস্টেম আছে। আচ্ছা, এখানে আর দেখুন যে PCB HDMI, এখানে পাওয়ার কেবল আছে, ঠিক আছে। এখানে SATA 3 দেওয়া আছে, 3টে SATA আছে। আচ্ছা, এখানে RGB হেডার আছে, এদিকটাতে RGB হেডার আছে, এই যে দেখছেন এখানে RGB চলবে লাইটিং। ওকে, ওভারঅল আর এই হচ্ছে আমাদের প্রসেসরের
প্রসেসর, এখানে প্রসেসর লাগানো হবে। ওকে, বাস এবার ব্যাক প্যানেলটা আমরা হালকা করে দেখে নিই যে ব্যাক প্যানেলে কী আছে, কী কী এখানে দিয়েছে। এটা হচ্ছে ব্যাক প্যানেল। ওকে, এটা পেছনে থাকে। এটা PS2 দুখানা দেওয়া আছে, PS2। আচ্ছা, HDMI দেওয়া আছে, দ্যাট ইজ VGA, ঠিক আছে। এটা DVI-D। ওকে, এটা HDMI পোর্ট। আচ্ছা, এখানে USB 3.0 4খানা পোর্ট দেওয়া আছে। এটা ল্যান কানেকশন দেওয়া আছে, দুখানা 2.0 পোর্ট দেওয়া আছে। এটা খুব ভালো যে 4খানা এখানে 3.0 পোর্ট দিয়ে দিয়েছে, এখন লেটেস্ট চলছে যত ফাস্ট, ঠিক আছে। তো দেন USB 3.0 খুব এফেক্টিভ হবে সেক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে অডিও 3খানা জায়গা আছে, ইনপুট আউটপুট দেওয়া আছে, MIC দেওয়া আছে। ওকে, বাস এই হচ্ছে ওভার আনবক্সিং করলাম।